যা বলে সেটা সত্যি হয়। তুমি তো বলেছো যে আমি মরে যাব, আমি মরে যাব, খুব তাড়াতাড়ি আকাশের তারা হয়ে যাব। তুমি তো বলেছো, তুমি একদিন আমাকে বলেছো এই কথাটা, আজকেও তো বলেছো আমি মরে যাব, বলেছো না? হ্যাঁ এই বুলবুলি বল, মা বলেছে না? সোনা দিদি, তুমি একদম এসব কথা ভাববে না, বুঝেছো? শোনো বড় মামি, আমি জানি আমি তোমাদের রক্তের কেউ নই, কিন্তু তবুও তুমি আমার কথা বিশ্বাস করতে পারো। দেখো, এরকম যদি কোনোদিনও হয় যে আমার আগে তোমরা চলে গেলে, তাহলে না সোনা দিদিকে নিয়ে অত ভেবো না। আমি তো আছি, আমি দেখে রাখবো সোনা দিদিকে। কি যে বলিস না তুই ফুলচুরি, তোর কবে বিয়ে শাদী হয়ে তুই চলে যাবি তার ঠিক ঠিকানা নেই। তোর শ্বশুরবাড়ির লোক মিনিকে রাখতে দেবে? দুধ, তোমার যেমন কথা, আমার 3 কালে গিয়ে 1 কাল ঠেকেছে আমার নাকি বিয়ে শাদী হবে। দূর, আমার কোনোদিনও বিয়ে শাদী ফাদি কিচ্ছু হবে না, বুঝলে তো? সারা জীবন ওই গতরেই খাটতে হবে, আর এই গতরে খাটতে খাটতে দেখবে এদিন টুকুস করে মরে যাব। তবুও সে অনেক দেরি আছে, বুঝলে তো? আর তার আগে যদি তোমাদের কিছু হয়ে যায়, আমি দেখবো সোনা দিদিকে। আরে বাবা, আমার তো কিছু টাকা পয়সা জমবে নাকি? আর সেই টাকা দিয়ে না একটা মাটির বাড়ি হলেও আমি বানাবো। আর আমার সোনা দিদির তো কোথাও থাকতে অসুবিধা হয় না, সেই মাটির বাড়িতে আমরা 2 বোন মিলে থাকবো, বুঝেছো? বড় মামি, হ্যাঁ বলো লালন। মিনিদির চিকিৎসা ঠিকঠাক চলছে তো? তোমার বড় মামুর যতটুকু সামর্থ্য তার মধ্যে আমরা ওর চিকিৎসা করাচ্ছি লালন। তবে ডাক্তার কি বলেছে বলো তো, এইসব রোগের নাকি আরো অনেক বড় চিকিৎসা হয়, ওই বাইরে টাইরে নিয়ে যেতে হয়। আমাদের এত সামর্থ্য কোথায়, অত টাকা পয়সাই বা কোথায় আমাদের কাছে? তাই জন্যই তো মাঝে মধ্যে ভাবি, জানো তো, আমি মা হয়ে মেয়েটার জন্য কিছুই করতে পারলাম না গো। মেয়েটাকে সারিয়ে তুলতে পারছি না। যদি চাঁদের মতো আমি একটা চাকরি টাকরি করতাম, তাহলে সেই খরচা দিয়ে তো ওকে একটু সারাতে পারতাম। তোমার বড় মামু একা আর কত করবে? তাও তো এখানে সপ্তাহে 2 বার করে ওর ডাক্তার দেখানো হয়, ওর ওষুধপত্র যা লাগে সবটাই তো তোমার বড় মামুই করে। আর তাছাড়া সংসারেও তো কিছু দায় দায়িত্ব আছে, তাই না? আমরা 3-3টে লোক মিলে খাই এই সংসারে। হ্যাঁ, মা তো অনেক সাহায্য করে আমাদের, অনেক সাহায্য করেন মা। আর মিথ্যে কথা বলবো না, মেজ ঠাকুরপো অনেক করে আমাদের জন্যে, কিন্তু ওর তো একটা সীমাও আছে। ও আর কতদিন করবে? কেন, তান দাদা তো অনেক বড় চাকরি করে, ও সাহায্য করতে পারে না? তানকে কখনো জিজ্ঞেস করে দেখিনি গো, কিছু চাইনি কখনো ওর থেকে। আর ও তো সবে চাকরিটা পেয়েছে না, ওর নিজের সংসার হবে, বিয়ে হবে, তার উপরে ওরও তো বোন আছে। ও আমাদের জন্যই বা কেন করবে বলো? আর আমরাই বা কেন ওর সাহায্যের তলায় থাকবো বলো তো? বড় মামি, আমি যদি গান গেয়ে অনেক নাম করতে পারি, প্রচুর টাকা রোজগার করতে পারি, আমি কথা দিচ্ছি তোমাকে, সেই টাকা দিয়ে আমি মিনি দিদির চিকিৎসা করাবো। তোমরা খালি আশীর্বাদ করো, সেই দিন যেন আমি দেখতে পারি, আমি যেন অনেক টাকা রোজগার করতে পারি। তুমি যে এই কথাটা বললে না লালন, এটাই অনেক গো। তুমি টাকা পয়সা দিয়ে আমার মিনিকে সারিয়ে তুলতে চাও, আর ফুলছুরি আমার মিনিটাকে সারা জীবন দেখবে বলেছে। আমার আর কি চাই বলো তো? বাড়ির লোকেরা তো কখনো কোনো দিন এই কথা বলেনি, তোমরা তাও এই কথা বললে। আমার মেয়েটার অনেক সৌভাগ্য গো লালন, যে তোমাদের মতো মানুষের ভালোবাসা পেয়েছে ও। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। কেঁদো না মা, কেঁদো না, কাঁদতে নেই, তুমি কাঁদলে আমার কষ্ট হয়।
তুলে দিয়েছে। আমি তো পিছনে যেতে পারছি না, নাহলে তোমার আদর করে দিতাম মা। আমি এখান থেকে আদর করছি। কাটে না মা, কাটে না। ভালো মা। একদিন তুমি ভালো হয়ে যাবে মিনি দিদি, দেখো তুমি, একদিন সব ঠিক হয়ে যাবে। লালন, আমার বিয়ে হবে? হ্যাঁ, আমার বিয়ে হবে। তোমাদের সবার দেখছি বিয়ে করার খুব শখ। এই সবাই মানে? সবাই একটু আগে তো নিজেও বিয়ের জন্য হা হুতাশ করছিল। আচ্ছা, বিয়ে না করলে কি জীবন বৃথা হয়ে যায় নাকি? না, সবার বিয়ে হয়। সবার বিয়ে হয়, আমার তো বিয়ে হবে। হ্যাঁ, আমার বিয়ে হতে হবে তো। আমি শাড়ি পরবো, গয়না পরবো, সবাই শাক বাজাবে, হু করে শাক বাজাবে। হ্যাঁ, তারপরে উলু দেবে, এরকম করে উলু দেবে। এই দেখো, এরকম করে উলু দেবে। মা তো আমাকে চন্দন পরিয়ে দেবে। হ্যাঁ, এই যে এরকম করে চন্দন পরিয়ে দেবে। আমার বিয়ে হবে তো লালন? আমার বিয়ে হবে না? আমার বিয়ে হবে না লালন? হবে মিনি দিদি, একদিন তোমারও বিয়ে হবে। তুমি দেখো, এমন একজন মানুষ আসবে একদিন, তোমাকে খুব ভালোবাসবে, তোমার সব অসুখ সারিয়ে দেবে মিনি দিদি। আমার বিয়ে হবে। মেজো মামি ফোন করেছেন। সর্বনাশ! কি হলো? সর্বনাশের কি হলো গো? আরে দিদাই তো আমাদের বলেছে গাড়ি নিয়ে আসতে, আমরা তো আর গাড়ি নিয়ে আসতে চাইনি। আমরা তো বলেছিলাম যে বাসে ট্রামে চলে যাব, বলিনি? হ্যাঁ মেজো মামি বলুন। লালন, তুমি কোথায় আছো গো? মিনিট 15-এর মধ্যে চলে আসতে পারবে? 15 মিনিটের মধ্যে? স্কুল থেকে তো আমাদের বাড়ি 15 মিনিটই লাগে। বাড়িতেই আছো তো তুমি? না, আমি ওই বাড়িতেই ছিলাম, তারপর একটু মন্দিরের দিকে এসেছি। মন্দিরে? মন্দিরে কেন? কার সাথে মন্দিরে যাচ্ছ? কে ফোন করেছে? এই লালন, কে ফোন করেছে? কাকিমা ফোন করেছে। কাকিমা? মিনির গলা পাচ্ছি না লালন। তুমি আবার মিনিকে নিয়ে বেরিয়েছো? না মানে ওই বড় মামির একটু পুজো দেওয়ার ছিল, তাই ঠনঠনিতে এসেছি। ঠনঠনেতে? বাবা, তো আমাকে কেউ একবার কিছু বললো না, তুমিও কিছু জানালে না। না, আসলে বড় মামিদের গাড়ি নেওয়ার কথা ছিল না, দিদা জোর করলো তাই, নয়তো ওরা বাসে ট্রামেই যেত। বাসের ট্রামে যেতে চেয়েছিল লালন, কিন্তু বাসের ট্রামে তো যায়নি। কে কে গেছো তোমরা? বড় মামি, মিনি দিদি আর ওই ফুলঝুরি। তাহলে এখন আমার প্রয়োজনটার কি হবে লালন? তুমি যখন বেরিয়েই আসছো তখন তো আমাকে একবার জানাতে পারতে তুমি। বুঝতে পারিনি আসলে, দিদাও বললো, আর তাছাড়া আপনি তো বলেছিলেন আজকে আপনার আর গাড়িটা লাগবে না। বলেছিলাম লালন, কিন্তু সেই বলাটার কোনো বদল হবে না এরকমটা তো বলিনি তোমাকে আমি। এই তো আমার এখন গাড়িটা লাগবে, এখন আমি কি করব? গাড়িতে করে তোমার বড় মামি, বড় মামির মেয়ে, আমার বাড়ির কাজের লোক সবাই ঘুরতে বেরিয়েছে, কিন্তু আমি কি করব? আমি হেঁটে হেঁটে যাব, তাই তো? অথচ গাড়িটা কে কিনেছে? আমার ছেলে। দেখুন, সেসব আপনাদের সংসারের ব্যাপার, আমি এর মধ্যে কি করে ঢুকি বলুন? আমাদের সংসারের ব্যাপারে কথা বলতে তোমাকে আমি বলিনি লালন, কিন্তু তুমি যখন বেরিয়েছো তখন তো তুমি আমাকে একবার জানাতে পারতে। তোমার মনে হয় না যে আমার পারমিশন নেওয়াটা তোমার প্রয়োজন ছিল বা উচিত ছিল? সরি, এরপর কখনো এরকম হলে আপনাকে জিজ্ঞেস করে নেব। তোমার বড় মামকে জিজ্ঞেস করো তো যে আমি এখন কি করে যাব।